সারাদিন রান্না বান্না আর ঘর দেখানো ছাড়া কি আমার কোনো কাজ নেই? আসলে আমি একজন হাউসওয়াইফ। আচ্ছা, হাউসওয়াইফ বলাটাও ভুল, আমি হচ্ছি ওয়ার্কিং ওমেন। কি তোমাদের হাসি আসছে তো? তোমরা ভাবছো যে আমি আবার কোন কোম্পানিতে কাজ করি? করি গো করি, এমন একটা কোম্পানিতে কাজ করি যে কোম্পানির স্যালারি পাওয়া যায় না। হ্যাঁ, স্যালারির বদলে পাই হচ্ছে প্রশংসা আর সত্যিকারের ভালোবাসা, একটু শান্তি। আশা করছি যারা বুঝবা তারা ঠিক বুঝে গেছো যে আমি কোন কোম্পানিতে কাজ করি। যাই হোক, আজকে নিরামিষ ফুলকপি আলু পনির দিয়ে তরকারি বানাচ্ছি। তার জন্য একটা মশলা বেটে নিয়েছি, তোমরা দেখতে পেলে। আজকে এই নতুন কড়াইটাতে নিরামিষ রান্না করব। কড়াইটা ভীষণ ভালো আর ননস্টিক। আর এদিকে একটু মুগের ডালও বানিয়েছিলাম। মশলার মধ্যে তরকারিতে মশলা যেটা দেবো সেটার জন্য যেগুলো বেটেছিলাম সেটা হচ্ছে মৌরি, টমেটো, আর একটু গরম মশলা আর আদা। আর এখানে নুন দিয়ে পনিরটাকে আমি ভেজে নিচ্ছি সর্ষের তেলের উপর। নুনটা দিয়ে তারপরে পনিরটা ভাজছি, তার কারণ হচ্ছে যে কোনো কড়াই তোমরা যদি নুনটা দিয়ে পনিরটা ভাজো তাহলে নিচে চিটবে না। ফুলকপিটা আগের থেকে ভাপিয়ে রেখেছিলাম, আলুটাও ভাপিয়ে রেখেছিলাম। এখানে তেলের উপর তেজপাতা আর 5 ফোড়ন গুঁড়ো দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিলাম। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, ব্যাস ফুটে এসছে। এরপরে ফুলকপি আলুটা দিয়ে একটু কষে নিলাম। কষা যখন একদম মাংসের মতো কালার চলে এসছে তখন পনিরটা দিয়ে দিলাম। তোমরা জানো আমি পনির ভেজে করি না, তবে এই রান্নাতে পনির একটু ভেজেই করি। নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে গরম জল দিয়ে রান্না শেষ করলাম।